নমস্কার বন্ধুরা, আমি উপমা এবং আমার চ্যানেল এক্সপ্লোর উইথ উপমাতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিনে আপনার বাড়ির চালের পাত্রে গোপনে মিশিয়ে দিন এটি। গৃহের সমস্ত বাস্তুদোষ দূর হবে, প্রচুর অর্থ আসবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা, আপদ বিপদ এবং সমস্ত রকম সংকট দূর হবে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে এ বছরের সর্বপ্রথম পূর্ণিমা, যেটি হচ্ছে বৈশাখ মাসের পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা। বন্ধুরা, বৈশাখ মাসের হিন্দু বর্ষপঞ্জিকার সর্বপ্রথম মাস বলে গণ্য করা হয় এবং বৈশাখ মাসের পূর্ণিমা তিথিটি হচ্ছে বছরের সর্বপ্রথম পূর্ণিমা। যদিও বৈশাখ মাসে যে পূর্ণিমা তিথিটি আমরা পেয়েছি সেটি ছিল চৈত্র পূর্ণিমা এবং বৈশাখী পূর্ণিমাতে গিয়ে পড়েছে জ্যৈষ্ঠ মাসে। তবুও এই পূর্ণিমা তিথির গুরুত্ব কিন্তু একটুও কমছে না। বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কাছে সমান গুরুত্বপূর্ণ। কারণ বুদ্ধদেবকে ভগবান শ্রীহরি বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত প্রাতঃকালে পবিত্র নদী বা গঙ্গা স্নান করে থাকেন এবং তারপর দান দক্ষিণা করেন, মন্দির দর্শন করেন এবং বাড়িতে অবশ্যই নিত্য পূজাটি একটু বিশেষভাবে দেওয়া হয়ে থাকে এবং এই দিন গৃহস্থ বাড়িতে লক্ষ্মীনারায়ণ ভগবানের বিশেষ পুজো অর্চনা করা হয়। এবং বন্ধুরা, পুজো অর্চনার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি করতে পারেন তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ আপনারা পেতে পারেন। এই পূর্ণিমা তিথিটি বৈশাখ মাসের পূর্ণিমা এবং বছরের সর্বপ্রথম পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে যদি এই উপায়টি আপনারা করতে পারেন, অর্থাৎ বৈশাখী পূর্ণিমা তিথিতে যদি আপনারা উপায়টি করতে পারেন, তাহলে সারা বছর ব্যাপী মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের ওপর বর্ষিত হতে থাকবে এবং কোনো সংকট আপনার পরিবারকে স্পর্শ করতে পারবে না। বিশেষ করে আপনার পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধির কোনো অভাব সারা বছর থাকবে না। তাই আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী, জয় জয় প্রভু নারায়ণের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা আর বেশি দিন বাকি নেই। ভিডিওটি পেলে আপনারা প্রত্যেকে আশা করি অনেকটাই উপকৃত হবেন। বুদ্ধ পূর্ণিমা পড়েছে ইংরেজি 23শে মে 2024, বাংলা 9ই জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার দিন। তিথি শুরু বুধবার অর্থাৎ পূর্ব দিন সন্ধে 6টা বেজে 4 মিনিট থেকেই এবং পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার সন্ধে 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। এই বিশেষ কাজটিও আপনারা করবেন পূর্ণিমা তিথির মধ্যেই। চলুন বন্ধুরা, এবার আমরা আপনাদের বলে দিই কিভাবে আপনারা কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। বছরের প্রথম পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করে, বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠা এবং বন্ধুরা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে নেওয়ার।
বন্ধুরা, যদি আপনি চান আপনার ঘরে বাস্তুদোষ ঠিক হোক এবং ঘরে প্রচুর পরিমাণে অর্থ আগমন ঘটুক, তাহলে অবশ্যই বন্ধুরা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠবেন এবং সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে নেবেন। সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্ত ভালো। যদি তা সম্ভব না হয়, ঘরে স্নান করবেন। স্নান হয়ে যাওয়ার পরে সামান্য গঙ্গা জল মাথায় ছিটিয়ে নেবেন এবং শুদ্ধ পরিষ্কার বস্ত্র পরবেন এবং জামা কাপড়ে আপনারা গঙ্গা জল ছিটিয়ে দেবেন। সেদিন বাড়ির মুখ্য দরজায় অবশ্যই দেবেন এই ঘটির জল এবং স্নানের আগেই যেহেতু ঘরবাড়ি পরিষ্কার হয়ে যাবে, সারা ঘরেও সামান্য গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর আপনি শুদ্ধ বস্ত্র পরেই ঠাকুর ঘরে চলে আসবেন এবং ঠাকুর ঘরে এসে যেভাবে আপনি মা লক্ষ্মীর সাপ্তাহিক পুজো করে থাকেন সেইভাবেই আপনি মা লক্ষ্মীর পুজো করে নেবেন। মা লক্ষ্মীর জন্য সেদিন অবশ্যই একটি ফুলের মালা নিয়ে আসবেন এবং মা লক্ষ্মীর ঘট স্থাপন করে মা লক্ষ্মী পুজো করবেন। আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। বন্ধুরা, সেদিন মা লক্ষ্মীকে হলুদ রঙের ফুল এবং একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা অবশ্যই করবেন। মা লক্ষ্মী পদ্মাসনা, তাই অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন। আর একটি লাল রঙের ওড়না মাকে পরিয়ে দেবেন, তাকে সিঁদুর পরিয়ে দেবেন এবং সিঁদুরের থান থেকে নিজেও এটি সিঁদুর নেবেন। এবার মা লক্ষ্মীর চরণের কাছে একটি নিখুঁত বা অক্ষত পান নিবেদন করবেন। দেখবেন যেন পানটি ছেঁড়া ফাটা না হয় এবং পানটির মধ্যে যেন কোনো ফুটো না থাকে এবং বোঁটা সমেত থাকে। সেই পানটির ওপর একটি সিঁদুরে তিলক করবেন এবং তারপর দেবেন একটি সুপারি। সুপারিটির ওপরও সিঁদুর তিলক করবেন এবং সেই পান সুপারির ওপর একটি 16 আনা বা 1 টাকার কয়েন আপনারা দেবেন। তবে দেখবেন বন্ধুরা, সেই 1 টাকার কয়েনটি যেন বাজার চলতি 1 টাকার কয়েন হয়, অর্থাৎ যেন বাজারে তার মূল্য আছে এরকম একটি 1 টাকার কয়েন তাতে দেবেন। তার আগে কয়েকটি ভালো করে ধুয়ে নেবেন, পরিষ্কার জল দিয়ে গঙ্গার জল ছিটা দিয়ে নেবেন, কারণ সেটি বাজার থেকে হয়তো এসেছে, অনেকের হাত পড়েছে, সেজন্যই শুদ্ধ করে নেবেন। এবং সেই কয়েনটির মধ্যে মা লক্ষ্মীর সিঁদুর, এখান থেকে একটি সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন। বন্ধুরা, পান সুপারি নিয়ে মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানানো হয় যেন মা লক্ষ্মী আমাদের বাড়িতে আসেন এবং আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন। তাই বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীকে পান সুপারি নিবেদন করতে কিন্তু একদমই ভুলবেন না। এবং যেহেতু এটি বছরের প্রথম পূর্ণিমা তিথি, তাই এই তিথিকে অবশ্যই পান সুপারি এবং তার ওপর যদি সামান্য অক্ষত আতপ চাল দিতে পারেন তাহলে আরও ভালো, তাহলে অত্যন্ত ভালো হবে। এবং তার ওপর দেবেন একটি 1 টাকার কয়েন অথবা 16 আনা। সমস্ত সামগ্রীগুলো ওপর আপনারা সিঁদুর তিলক পরিয়ে দেবেন। এবারে প্রতি বৃহস্পতিবারে যেভাবে আপনি ঘট স্থাপন করে মা লক্ষ্মীর পুজো করেন সেই একইভাবে করে নেবেন। মা লক্ষ্মীর সামনে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। এছাড়াও বন্ধুরা, একটি পিতলের ঘট নিয়ে তাতে আম্রপল্লব দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করবেন। কিছুক্ষণ পরে আপনি সমস্ত পুজো হয়ে গেলে তারপর ঠাকুর ঘর ছেড়ে চলে যাবেন এবং কিছুক্ষণ পর এসে আপনি মায়ের সামনে যা যা ভোগ নিবেদন করেছিলেন সে সমস্ত কিছু তুলে নেবেন, অর্থাৎ প্রসাদ তুলে নেবেন। এরপর সন্ধেবেলা আপনাকে এই কাজটি করতে হবে। যখন আপনি সন্ধেবেলা সন্ধে দিতে আসবেন, বৃহস্পতিবার দিন সন্ধেবেলা গৃহস্থ বাড়িতে অবশ্যই পাঁচালি পড়া উচিত। আপনারা প্রদীপ, ধূপকাঠি ইত্যাদি সমস্ত কিছু ধরিয়ে যখন সন্ধে দেবেন তখন কিন্তু মা লক্ষ্মীর সামনে অবশ্যই পাঁচালি পাঠ করবেন। বন্ধুরা, পাঁচালি পাঠ হয়ে গেলে যখন আপনি ঠাকুর ঘর ছাড়বেন তখন ঠাকুরের চরণে আপনি সকালে যে ফুলগুলো নিবেদন করেছিলেন সেই সমস্ত ফুলগুলো কিন্তু সরিয়ে নেবেন
কারণ রাত্রিবেলা কিন্তু অবশ্যই ঠাকুর ঘরে কোনো সকালের শুকনো ফুল রাখা উচিত নয়, তখন কিন্তু শয়ন দেওয়া উচিত। তাই সেজন্য সমস্ত ফুলগুলি সরিয়ে নেবেন। মা লক্ষ্মীর চরণ থেকেও আপনারা সমস্ত ফুল সরিয়ে নেবেন এবং মা লক্ষ্মীর চরণে যে পানটি আপনি নিবেদন করেছিলেন সেই পানটি আপনি তুলে নেবেন, কারণ সেই পানটি ততক্ষণে নিশ্চয়ই শুকিয়ে যাচ্ছে। কিন্তু সুপারি 1 টাকার কয়েন এবং যে আতপ চাল আপনি দিয়েছিলেন সেই সমস্ত কিছু আপনার ডান হাতের মুঠোতে আপনি ভরে নেবেন এবং তারপর আপনার সন্ধে দেখানো হয়ে গেলে আপনার সারা ঘরে ধূপ ধুনো এবং প্রদীপ দেখিয়ে আপনি তুলসী মঞ্চে একটি প্রদীপ জ্বালাবেন, তুলসী তলায় ধূপ ধুনো দেখাবেন এবং তারপর আপনার হাতের মুঠোয় যে জিনিসগুলো রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনি রান্নাঘরের চালের যে পাত্রটি আছে তার মধ্যে সেই সমস্ত জিনিসগুলি অত্যন্ত ভালোভাবে মিশিয়ে দেবেন। গৃহস্থ বাড়ির আগেকার দিনে গ্রাম বাংলার দিকে সমস্ত বাড়ি ধানের গোলা পূর্ণ থাকত। ধান দিয়ে মা লক্ষ্মীর পূজার্চনা করা হতো, ধানের গোলাতে মা লক্ষ্মী পুজো করা হতো বা ধানের চুবড়িতে মায়ের পুজো করা হতো। তাই এই পূর্ণিমা তিথিতে ধানের গুরুত্ব অত্যন্ত বেশি। তাই এই কাজটি আপনাদের করতে হবে আপনাদের বাড়ির চালের পাত্রে। এখন আপনাদের বাড়িতে ধানের গোলা নেই, কিন্তু চালের পাত্র তো অবশ্যই আছে বন্ধুরা। তাই চালের পাত্রে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সে 1 টাকার কয়েন রাখবেন। তবে বলে রাখি বন্ধুরা, সেই সময় যদি আপনার বাড়ি যিনি আয়কর্তা রয়েছেন তিনি যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে মা লক্ষ্মীর চরণে থেকে সেই 1 টাকার কয়েন নিয়ে তার মাথায় অবশ্যই ঠেকাবেন। আপনি নিজে আপনার মাথায় ঠেকাবেন এবং তারপর সেটি চালের পাত্রে রেখে দেবেন। বন্ধুরা, এই কাজটি আপনারা গোপনে করবেন, অর্থাৎ লোকচক্ষুর অন্তরালে। আর যখনই কাজটি করবেন সন্ধেবেলা তখন যেন রান্নাঘর একদম পরিষ্কার থাকে। রান্নাঘরে কোনো আমিষ জাতীয় জিনিস কিন্তু সেদিন ভুলেও ঢোকাবেন না এবং আপনি সেই দিন পঞ্চ রবি শস্য গ্রহণ করবেন না। তার সাথে বন্ধুরা এটুকু খেয়াল রাখবেন যাতে আপনার রান্নাঘরটি অত্যন্তভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং বেসিনে যেন কোনো রকম বাসনপত্র না জমে থাকে। বন্ধুরা, এগুলো কিন্তু অনেক নেগেটিভ শক্তি বহন করে থাকে আর ঘরে মা লক্ষ্মী আসতে পারে না। সেক্ষেত্রে বন্ধুরা এই নিয়মগুলি আপনারা পালন করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এক বিশেষ পর্বে। ততক্ষণের জন্য বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।